আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের মুখতাসারুল কুদুরির এই কোর্সে অংশগ্রহণ করেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ইতিপূর্বে মুখতাসারুল কুদুরির প্রথম অংশ ইবাদত অংশ আমরা পড়ে শেষ করেছি। সেখানে আমরা কিতাবুত তাহারাত, কিতাবুস সালাত, কিতাবুজ যাকাত, কিতাবুল সওম এবং কিতাবুল হাজ সম্পর্কে বিস্তারিত ইবারত হল করা এবং তারপর আনুষঙ্গিক আলোচনা সহ বিস্তারিত হল করেছি। এখন এই কোর্সে এটা হলো মুখতাসারুল কুদুরির দ্বিতীয় পার্ট, দ্বিতীয় অংশ। এই কোর্সে আমরা ইনশাআল্লাহ কিতাবুল বইও পড়বো এবং কিতাবুল বইয়ের সাথে সংশ্লিষ্ট আরো অন্যান্য যে সমস্ত বাবগুলো আসবে, এভাবে লাগাতার কিতাবুর রাহান, কিতাবুস সয়ীদ, এইভাবে একে একে লাগাতার আমরা কিতাবুল মুখতাসারুল কুদুরির শেষ বাব কিতাবুল ওয়াসায়া পর্যন্ত শেষ করব। আগের কোর্সটা আমরা যেভাবে সম্পাদন করেছি, যে সমস্ত বিষয়কে সামনে রেখে আমরা কোর্সটা করেছিলাম, এবারও চেষ্টা করব সেভাবে করার এবং এর চাইতে বেটার ভাবে করার। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। যদি আমাদের সাথে থাকেন ইনশাআল্লাহ কুদুরি কিতাব আপনাদের জন্য খুবই আসান হয়ে যাবে, কোনো জায়গায় অস্পষ্ট থাকবে না ইনশাআল্লাহ। আপনারা অনেক সহজেই কুদুরি কিতাব পড়তে পারবেন, বুঝতে পারবেন এবং অন্যদেরকে বোঝাতে পারবেন ইনশাআল্লাহ। আসুন আমরা আলোচনা বেশি না করে আমরা মূল কিতাব থেকে পড়া শুরু করে দিই। তো আমরা এখানে দেখছি কিতাবুল বুয়ুই। আমার এটা হলো মাকতাবাতুল বুশরা, পাকিস্তানের মাকতাবাতুল বুশরার পিডিএফ একটা বই। এখানে প্রথমে আমরা 300 নম্বর পেজে আমরা কিতাবুল বুয়ু দেখছি। তো কিতাবুল বুয়ুই, কিতাবুল অর্থ কি আমরা ইতিপূর্বে আলোচনা করে এসেছিলাম। কিতাব অর্থ হলো অধ্যায় বাংলায়, আর কিতাবের পরে আসে হলো ফসল, বাব, বাবের অর্থ হয় পরিচ্ছেদ, এরপর আসছে ফসল, ফসল অর্থ হলো কি অনুচ্ছেদ। তো কিতাবের অধীনে বাব থাকবে আর বাবের অধীনে কি থাকবে, ফসল থাকবে। কিতাব বলা হয় একটা এক জিনসের মাসাইল, সমস্ত মাসাইল গুলোকে একসাথে আনাকে কিতাব বলা হয়। যেমন বুয়ু সংক্রান্ত সমস্ত মাসালা এখানে আনবে। বুয়ুর আলোচনা যখন শেষ হবে তখন কিতাবুর রাহান, বন্দুকি সম্পর্কে আরেকটা বাব আনবে। ইতিপূর্বের বাব ছিল কিতাবুল হজ, হজ সম্পর্কে যত মাসাইল ছিল ওখানে এসেছিল ওই অধ্যায়ে। এখন কিতাবুল বুয়ুর অনেকগুলো জিনিস থাকতে পারে। কিতাবের বুয়ু বায়ের আকসাম নিয়ে আলোচনা হবে, তারপরে বুয়ুর তারপরে রিবা সুদ নিয়ে আলোচনা হবে। তো এইগুলো হলো কিতাবুল বুয়ুর এক একটা বাব বা কিতাবুল বুয়ুর এক একটা পরিচ্ছেদ। পরিচ্ছেদের অধীনে কিতাবুল বুয়ুর প্রকারভেদ, মানে বায়ের অনেক প্রকার আছে, প্রকারের প্রত্যেকটা প্রকারের আলোচনা আলাদাভাবে করলে ওটাকে ফসল আকারে আনা হবে। আচ্ছা, তো কিতাবুল বুয়ুই, বাইউনের জমা বুয়ুন। বাইউন অর্থ হলো মুবাদাল, আল মুবাদালা, মুতলাক পরিবর্তন করা, বদলানো। তো এখানে বাইউন এটা ইসমে জিন্স, বাইয়ের সমস্ত প্রকারকে এটা শামিল করে, তারপর এখানে জমা আনা হয়েছে। জমা না আনলে কিতাবুল বাইআই বললেও হতো, কিন্তু কিতাবুল বুয়ুনে আর স্পষ্ট করে দিয়েছে যে এখানে বুয়ুর যত প্রকার আকসাম আছে সমস্ত আকসামের আলোচনা এখানে হবে। আচ্ছা, কিতাবুল বুয়ুই। বাইউন, বাই কাকে বলে? বাই বলা হয় মুবাদালাতুল মাল বিল মাল। মুতলাক মুবাদালা, আল বাইউ এর শাব্দিক অর্থ হলো আল মুবাদালা, বদলানো, পরিবর্তন করা। আর পরিভাষায় বাই বলা হয় মুবাদালাতুল মাল বিল মাল বিত্তারাজি, ক্রেতা এবং বিক্রেতার সন্তুষ্টিক্রমে মালের পরিবর্তনকেই বাই বলা হয়। অর্থাৎ একজনে পণ্য দিবে আর একজনে অর্থ দিবে, সামান দিবে, মূল্য দিবে, তাহলেই বিক্রি হয়ে যাবে। আচ্ছা, তাহলে বাইয়ের শাব্দিক অর্থ কি? মুবাদালাতুল মাল বিল মাল বিত্তারাজি, মুবাদালাতুল মালি বিল মাল বিত্তারাজি, সন্তুষ্টিক্রমে মালের পরিবর্তনকেই কি বলা হয়? বাই বলা হয়। বাইয়ের রুকন হলো ইজাব এবং কবুল। এই দুইটা জিনিস যদি পাওয়া যায় তাহলে বাই সংগঠিত হবে, আর এই দুইটা জিনিস যদি পাওয়া না যায় তাহলে বাই সংগঠিত হবে না ইজাব কবুল ছাড়া। বাইয়ের অনেকগুলো শারায়েত আছে। বাইয়ের শারায়েত হলো যে বিক্রি করবে, ক্রয় করবে, তাদের আকেল বালেগ হতে হবে, মুকাল্লাফ আকেল বালেগ হতে হবে, বুঝমান হতে হবে। তারপরে পণ্য সম্পর্কে অবগতি থাকতে হবে, যে কি পণ্য আমি কিনছি এবং সামান কত এটাও জানা থাকতে হবে ইত্যাদি। আপনাদের এটার হাসিয়ায় নিচে এখানে আপনাদের এখানে উল্লেখ আছে, আপনারা দেখে নেবেন। মাসাইলুল বাবে ইসনা আশারা, এখানে এই বাবে মানে কিতাবুল বুয়ুর এই বাবে 12টি বিষয়ে আলোচনা হবে।
প্রথম হলো রুকনুল বাইআই, বাইয়ের রুকুন কি, বাইয়ের স্তম্ভ কি, কিসের উপরে বাই ভিত্তিশীল মানে দাঁড়িয়ে আছে, কোনটার কারণে বাই সংগঠিত হয়। আচ্ছা, আল বাইউ ইয়ানাকিদু বিল ইজাবি ওয়াল কবুলি, বাই সংগঠিত হয় ইজাব এবং কবুলের মাধ্যমে। ইজাব মানে হলো প্রস্তাব আর কবুল মানে হলো গ্রহণ। ইজাব এবং কবুলের মাধ্যমে, প্রস্তাব এবং গ্রহণের মাধ্যমে বাই সংগঠিত হয়ে যায়। ইদা কানা, যখন এই ইজাব এবং কবুল, এই কানা তাসনিয়ার সিগা, এটার ফিরেছে হলো ইজাব এবং কবুলের দিকে। ইদা কানা, যখন উভয়টা হবে বিলফজাইল মাজি, মাজির শব্দে। মাজির শব্দে যদি ইজাব কবুল উভয়টা হয় তাহলে বিক্রি সংগঠিত হবে, বিক্রির চুক্তি বাস্তবায়ন ঘটবে। ইজাব কাকে বলে? আউয়ালু কওলিল মুতাআকিদাইন, মুতাআকিদাইনের আউয়ালু কওলিল মুতাআকিদাইন। মুতাআকিদাইন বা ক্রেতা বিক্রেতার পক্ষ থেকে যে প্রথম কথাটা আসবে, প্রথম যে ব্যক্তি কথা বলবে, এটাকে ইজাব বলা হবে। ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে বা কেনা বেচার যে প্রথম পক্ষ থেকে যে প্রস্তাবটা আসবে, এটাকে কি বলা হয়? ইজাব। আর দ্বিতীয়টা হলো কবুল, দ্বিতীয় পক্ষ থেকে যে কলটা আসবে ওটাকে কি বলা হবে? কবুল বলা হবে। ইজাব হলো আউয়ালু কওলিল মুতাআকিদাইন, মুতাআকিদাইনের আউয়ালু কালামি আহাদিল মুতাআকিদাইন, দুই মুতাআকিদাইন ক্রেতা বিক্রেতার দুইজনের একজনের প্রথম জনের কালামকে কি বলা হবে? ইজাব। আর কবুল বলা হয় সানি কালামি আহাদিহিমা, মুতাআকিদাইনের দুইজনের দ্বিতীয় পক্ষের যে কথা ওটাকে কবুল বলা হয়। ইদা কানা বিলফজাইল মাজি, যখন উভয়টা মাজির শব্দ হবে তখন কেনা বেচা শুদ্ধ বলে গণ্য হবে, সংগঠিত হবে। মাজির লফজ মানে হলো, মাজির লফজ মানে একজনে বলবে বিআতু, আমি বিক্রি করলাম, আর অপরজন বলবে ইশতারাইতু, আমি ক্রয় করলাম। তো এই দুটোটাই কি হলো? মাজির লফজ হলো। আপনারা আগে জেনেছেন কিতাবুল বুয়ু, আপনারা অনেক জায়গায় দেখবেন কিতাবুল নিকাহতে নিকাহ সংগঠিত হওয়ার জন্য উভয়টা মাজির শব্দ লাগে। তবে যদি একটা মাজির শব্দ হয় আর অপরটা মুজরে বা আমরের শব্দ হয় তাহলে ক্রয় বিক্রয় বিবাহ বৈধ হয়ে যায়। কিন্তু বুয়ুর ক্ষেত্রে একটু ডিফারেন্স, পার্থক্য। বুয়ুর ক্ষেত্রে কি লাগবে? দোনোটাই মাজি লাগবে। একটা মাজি আর একটা মুজরে হলে বা একটা মাজি আর একটা আমর হলে হবে না। বুয়ু আর হলো নিকাহের মাঝে এই এতটুকু পার্থক্য আছে। আচ্ছা, এখন বাইয়ের অনেকগুলো প্রকার আছে। আমরা তো এখানে দেখলাম বাই বিভিন্ন বিবেচনায় বিভিন্ন রকমের হতে পারে। তিনটা বিবেচনায় আসতে পারে। একটা হলো মুতলাক বাই, আর একটা হলো আল বাইউ বিইতিবারি সামান, সামানের এতেবারে বাই চার প্রকার। আর নফসুল বাই, আল বাইউ বিইতিবারি নফসিল বাইই আরবাআতু আকসামিন, নফসুল বাইয়ের বিবেচনায় বাই কয় প্রকার? সেটাও চার প্রকার। আবার মাবিয়ের বিবেচনায় বাই চার প্রকার। আচ্ছা, নফসুল বাই এর বিবেচনায় বাই চার প্রকার কিভাবে? কি কি? নফসুল বাইয়ের বিবেচনায় বাই চার প্রকার কি কি সেগুলো? একটা হলো বাইআই সহিহ, একটা হলো আল বাইউ সহিহ। আচ্ছা, এক নম্বর হলো সহিহ, দুই নম্বর হলো আল বাইউল মাওকুফ, তিন নম্বর হলো আল বাইউল ফাসিদ, চার নম্বর আল বাইউল বাতিল। বাই হলো মুতলাক বাইয়ের বিবেচনায় আল বাইউ বিইতিবারি নফসিল বাইই আরবাআতু আকসামিন। এক নম্বর হলো সহিহ বাই, যেখানে এক পক্ষ থেকে ইজাব আসবে আর এক পক্ষ থেকে কবুল বলবে এবং উভয় পক্ষের বিনিময় মাধ্যমগুলো মাল হবে, বৈধ মাল হবে, অবৈধ কিছু হবে না। তাহলে এই বাইটা সহিহ হবে, বাইআই সহিহ। যেমন আমি দোকান থেকে 10 টাকা দিলাম, আমি একটা চিপসের প্যাকেট কিনলাম, এটা সহিহ বাই। আর বাইউল মাওকুফ হলো আমি অন্যের জিনিস যদি বিক্রি করে দেই তাহলে ওই ব্যক্তির মালিকের এজাজতের উপর এটা নির্ভরশীল থাকবে। যেমন আমি মনে করেন একটা টিস্যু, এই প্যাকেটটা আমি বিক্রি করে দিলাম, কিন্তু এই প্যাকেটটার মালিক আমি না, অন্য একজন মালিক। তা আমি আপনার কাছে বিক্রি করে দিলাম। এখন অন্য একজন যে এটার মালিক, সে যদি এজাজত দেয় যে আমি এটা আমাদের হুজুর এটা বিক্রি করেছে 50 টাকা, যাক আমি এটা অনুমতি দিয়ে দিলাম, আমার 50 টাকা দিয়ে দেন, তাহলে বাই হয়ে যাবে। এটা হলো বাই মাওকুফ, মানে অপরজনের এজাজত, অনুমতির
উপর নির্ভরশীল থাকবে এই বাইটা। আল বাইউল ফাসিদু, বাইআই ফাসিদ বলা হয় আমি একটা জিনিস বিক্রি করলাম কিন্তু সাথে সাথে এটার মধ্যে একটা নাজায়েজ শর্ত করে দিলাম, একটা শর্ত যোগ করে দিলাম, যে শর্তের মাঝে হয়তো ক্রেতার ফায়দা থাকবে অথবা বিক্রেতার ফায়দা থাকবে অথবা বিক্রিত বস্তুটার ফায়দা থাকবে যদি ওটা ফায়দা গ্রহণের উপযুক্ত হয়। যেমন আমি মনে করেন বললাম যে এই টিস্যুটা আমি আপনার কাছে বিক্রি করলাম, তবে শর্ত হলো এই টিস্যুটা তুমি আমার ঘরে 1 মাস রেখে দিতে হবে, আমার সুকেসে, এটা সুন্দর দেখা যাবে। আমি বিক্রি করেছি, আপনি কিনছেন, কিন্তু আপনাকে বলছি এটা আপনি এখন নিতে পারবেন না, 1 মাস পর নিবেন। বলেন কেনা বেচা জিনিস হলো আপনি টাকা দিছেন, আমি আপনাকে পণ্য দিব, আপনি পণ্য নিয়ে চলে যাবেন, আমি টাকা নিয়ে চলে যাবো, এটা বিষয়। এটা হলো ক্রয় বিক্রয়ের আসল নীতি ধর্ম। কিন্তু আমি যে শর্তটা করলাম এই শর্তটা ক্রয় বিক্রয়ের নীতি বহির্ভূত। তো এই নীতি বহির্ভূত যদি কোনো শর্ত করে তাহলে ভাই ফাসেদ হয়ে যায়। অথবা যে কিনেছে সে শর্ত করলো যে এই টিস্যুটা আমি কিনলাম, বাকি শর্ত হলো আপনাকে এই টিস্যুটা আপনি আমার কাছে বিক্রি করছেন, এই টিস্যুর সাথে সাথে আপনি আমাকে 1 বোতল পানিও ফ্রি দিতে হবে। এরকম শর্ত করা, আমি টিস্যু বিক্রি করছি, পানি তো তাকে বিক্রি করি নাই, তো পানির শর্ত করা এটা অতিরিক্ত শর্ত, যেটার মধ্যে কার উপকার আছে? ক্রেতার, আপনার উপকার আছে। তো এটা কি বাইয়ে ফাসেদ। বাইয়ে ফাসেদের হুকুম হলো বাইকে ফসখ করে দিতে হবে। আর যদি মুশতারি এটা কবজা করে, মুশতারি মানে হলো যে কিনেছে, সে যদি কবজা করে তাহলে সে এটার মালিক হয়ে যাবে। তবে বাইকটাকে ফসখ করে দেওয়া, রহিত করে দেওয়া উভয়ের উপরে কর্তব্য হবে। এটা হলো বাইয়ে ফাসেদ। মানে মৌলিক দিক থেকে বাই সহি ঠিক আছে, কিন্তু আনুষঙ্গিক দিক থেকে বাই সহি না। আর বাইউল বাতিল বলা হয় যেটা মৌলিক দিক থেকে বাইটা বাতিল। মনে করেন আমি বিক্রি করলাম এমন জিনিস যেটা মাল না, আমি মদ বিক্রি করলাম, অথবা আমি শুকর বিক্রি করলাম, অথবা মৃত প্রাণী বিক্রি করলাম, এগুলো তো আসলে কি না, মাল না। এগুলো যদি আমি বিক্রি করি তাহলে এই বিক্রিটা বাতিল বলে গণ্য হবে। তাহলে এই বাইয়ের আমরা 4টা প্রকার পাইলাম। বিএতিবারি নফসিল বাইআই, নফসুল বাইয়ের এতেবারে। আবার বাই 4 প্রকার হতে পারে। বিএতিবারি সামানি, সামানের এতেবার। আচ্ছা, মাবিয়ের এতেবারে বাই 4 প্রকার হতে পারে। আচ্ছা, মাবিয়ের এতেবারে 4 প্রকার কি কি? 1 নম্বর হলো আল বাইউল মুকায়াজাতু, মুকায়াজাতু। তারপরে 2 নম্বর হলো আল বাইউস সরফু। 3 নম্বর আল বাইউস সালামু। 4 নম্বর হলো মুতলাক বাই, আল বাইউল মুতলাক, মুতলাক বাই। এই হলো 4 প্রকার বাই। এটা কি হিসেবে? বিইতিবারিল মাবিআই, পণ্য, বিক্রিত পণ্যটার বিবেচনায়। ক্রেতা বিক্রেতা উভয়ে যদি পণ্যের বিনিময়ে পণ্য কেনে, আগের যুগে এটার প্রচলন খুব বেশি ছিল। আগে বাজারে মানুষ একজনে তার খেতে ধান হয়েছে, ধান নিয়ে যেত, তার দরকার হলো মনে করেন ভুট্টা, সে এই ধান দিয়ে ভুট্টা কিনে নিত। অথবা সবজি নিয়ে গেছে বাজারে, সবজির বদলে সে মাছ কিনে নিয়ে আসলো, সবজি দিয়ে মাছওয়ালাকে সবজি দিল আর মাছওয়ালা তাকে মাছ দিয়ে দিল। তো পণ্যের বিনিময়ে পণ্যের যদি লেনদেন হয়, আদান প্রদান হয়, এটাকে বাইউল মুকায়াজা বলা হয়। পণ্যের বিনিময়ে পণ্যের ক্রয় বিক্রয়কে কি বলা হয়? বাইউল মুকায়াজা। বাইউ সরফ কাকে বলে? বাইউ সরফ হলো সামান বা মূল্য, মূল্যের বিনিময়ে মূল্য যদি বিক্রি করা হয়। একটা হলো পণ্য মাবি, আর একটা হলো সামান। সামান হলো পরিশোধ করে, যেটাকে আমাদের বর্তমানে টাকা বলি, এটাকে টাকা বা যেটা দিয়ে আমরা কিছু কিনি ওইটা, বা মূল্য। মূল্যর বিনিময়ে যদি মূল্য কিনে, অর্থাৎ সামানের বিনিময়ে যদি সামান কিনে, তাহলে এটা কি হবে? বাইউ সরফ হবে। টাকার বিনিময়ে আমি টাকা কিনলাম, ডলারের বিনিময়ে আমি বাংলা টাকা নিলাম, এটা হলো বাইউ সরফ। অথবা স্বর্ণের বিনিময়ে আমি স্বর্ণ কিনলাম, কাঁচা স্বর্ণ ছিল ওটা দিয়ে আমি পাকা স্বর্ণ কিনলাম, অলংকার কিনলাম, এটা কি? অথবা রূপার বিনিময়ে রূপা কিনলাম, এটা হলো বাইউ সরফ। আর একটা হলো বাইউ সালাম। বাইউ সালাম হলো আমি আগে টাকা দিয়ে দিব, পরে আমি ওই পণ্যটা নিব, বাকিতে পণ্য নিব। এমনি সাধারণ নিয়ম তো হলো কি, আমি পণ্য নিয়ে দোকানদার বাকিতে খেলে কি করে, দোকানদারের কাছ থেকে পণ্য নিয়ে আসে, মাস শেষে টাকা পরিশোধ করে, এটা হলো কর্জ বা দেইন।
সালাম হলো এটার উল্টা, দোকানদারকে আগেই টাকা দিয়ে দিবে, পণ্যটা পরে নিবে। এটা সাধারণত হয় হলো এমন পণ্য তার দরকার যে পণ্যটা বানায় দিবে তাকে, যেমন আমি ফার্নিচারের অর্ডার দিলাম অথবা একটা আলমারির অর্ডার দিলাম, এগুলো কি করতে হবে, আগে দোকানদার আমার কাছ থেকে অর্ডারের টাকা নিয়ে নেয়, পরে আমাকে 1 মাস পর বা 15 দিন পর পণ্যটা নিয়ে যাওয়ার জন্য বলে। তো এটা হলো বাইয়ে সলম। আর একটা হলো বাইউল মুতলাক। বাইয়ে মুতলাক হলো আমি টাকা দিব, টাকার বিনিময়ে পণ্য নিব, 10 টাকা দিছি, একটা চিপস নিছি, এটা হলো বাইয়ে মুতলাক। এটা হলো মাবির বিবেচনায় বাই 4 প্রকার। তারপরে সামানের এতেবারে বাই 4 প্রকার, সেগুলো কি, একটা হলো বাইউল মুরাবাহা, এখানে লিখি মুরাবাহাতু, 2 নম্বর হলো আল বাইউল তাওলিয়াতু, 3 নম্বর কি, 3 নম্বর হলো বাইউল ওয়াজাইয়া, ওয়াও দদ আইন ইয়াতা ওয়াজাইয়া। আর 4 নম্বর হলো আল বাইউল মুসাওয়ামা, মুসাওয়ামাতু। আচ্ছা, এই 4 প্রকার বাই। বাইয়ে মুরাবাহা কাকে বলে? রিবহন থেকে মুরাবাহা আসছে। রিবহন অর্থ লাভ, অর্থাৎ আমি ক্রেতাকে আমি আমার যে পণ্যটা বিক্রি করবো ওই পণ্যের ক্রয় মূল্য আমি জানিয়ে দিব, জানিয়ে দিয়ে বলবো ভাই আমার এই জিনিসটার দাম পড়েছে 100 টাকা, আমি তোমার কাছে 20 টাকা লাভে 120 টাকা বিক্রি করব। তো এটা হলো বাইয়ে মুরাবাহা, পূর্বের দামের চাইতে সামান্য বেশি দামে বিক্রি করা, লাভে বিক্রি করাকে বাইয়ে মুরাবাহা বলে। বাইয়ে তাওলিয়া কাকে বলে? বাইয়ে তাওলিয়া হলো যেই দামে কিনেছে, মনে করেন আমি হলাম দোকানদার, আমি যেই দামে পণ্যটা কিনেছি ওই দামেই আপনার কাছে বিক্রি করবো, এটাকে কি বলা হবে? বাইয়ে তাওলিয়া বলা হবে। অনেক সময় দোকানদাররা বলে ভাই আমার 100 টাকাতে কিনছি, আপনি দেন 100 টাকায় দেন, পাইকারি দামে কেনা দামে দিয়ে দিতেছি, এটা কি বলে? শরীয়তের পরিভাষায় বাইয়ে তাওলিয়া বলে। আর একটা হলো বাইউল ওয়াজাইয়া, যে দামে কিনেছে তার চাইতে কম দামে বিক্রি করা। মনে করেন একজন সবজিওয়ালা, সবজি বেচা হয়ে গেছে, সামান্য কিছু রয়ে গেছে, এটা সে 100 টাকা দিয়ে কিনেছিল কিন্তু আমার কাছে সে চলে যাবে তাই 70 টাকা বিক্রি করে দিয়েছে, 30 টাকা লসে, তো এটা বাইয়ে ওয়াজাইয়া। বাইয়ে মুসাওয়ামা হলো ক্রেতা বিক্রেতা নির্ধারিত, তারা দামাদামি করে একটা মূল্য ফিক্সড করে ওই দামে পণ্য নিয়ে যাবে, এটা হলো বাইয়ে মুসাওয়ামা। দামাদামি করে নির্ধারিত মূল্যে, বাজার মূল্য না, নির্ধারিত মূল্যে পণ্যটা নিয়ে যাওয়াকে বাইয়ে কি বলা হবে? মুসাওয়ামা বলা হবে। এই হলো 3 রকমের বাই, প্রত্যেক বাইয়ে 4টা করে প্রকার থাকে। বিএতিবারি নাফসিল বাই 4 প্রকার, বাইয়ে সহি, বাইয়ে মাওকুফ, বাইয়ে ফাসিদ, বাইয়ে বাতিল। তারপরে বিএতিবারিল মাবিআই, মাবির এতিবারে বাই 4 প্রকার ছিল, একটা ছিল বাইউল মুকায়াজা, বাইউল সরফ, বাইউল সালাম, বাইউল মুতলাক। আর মাবির সামানের এতিবারে বাই 4 প্রকার, একটা হলো বাইউল তাওলিয়া, বাইউল মুরাবাহা, বাইউল তাওলিয়া, বাইউল ওয়াজাইয়া, বাইউল মুসাওয়ামা। এই হলো মোট কত প্রকার? 12 প্রকারের বাই। আচ্ছা, তো আমরা বলছিলাম যখন ইজাব কবুল হবে তখন বাই নাফিজ হয়ে যাবে, বাই সংগঠিত হবে। ওয়াইদা আওজাবা আহাদুল মুতাআকিদাইন, যখন ক্রেতা বিক্রেতার কোনো একজন ইজাব করবে, প্রস্তাব দিবে, ওয়াল আফাল আখার বিল খিয়ার, অপরজনের এখতিয়ার থাকবে, স্বাধীনতা থাকবে। ইনশা কবিলা ফিল মাজলিসি, চাইলে সে মজলিসে কবুল করে নিবে। আমি বললাম যে ভাই আমি তোমার কাছে এই টিস্যুটা বিক্রি করলাম, আপনি এখন এখতিয়ার পাবেন, স্বাধীনতা পাবেন, চাইলে আপনি মজলিসে ওটা গ্রহণ করে নেবেন যে ভাই আমি এটা 50 টাকা কিনে নিলাম, অথবা আপনি এটা রদ করে দিতে পারবেন। ইনশা রদ্দাহু, চাইলে আপনি এটা রদ করে দিতে পারবেন। আচ্ছা, তাহলে আপনার এখতিয়ার থাকবে, স্বাধীনতা থাকবে। তো বইয়ের মধ্যে অনেক রকমের খেয়ার আছে, এখতিয়ার আছে। তো আন-নাউল আউয়ালু মিন আনওয়াইল খিয়ারি তিসআতিল মাযকুরাতি ফিল মাতন, মতনে আমরা এখানে পড়বো, এখানে 9 ধরনের খেয়ারের কথা উল্লেখ করা হবে। 9 ধরনের খেয়ারের এটা হলো প্রথম প্রকার। এই প্রথম প্রকার কি? খেয়ারুল কবুল, কবুল করার খেয়ার থাকবে, আপনার এখতিয়ার থাকবে, এটাকে কি বলা হয়? খেয়ারুল কবুল বলা হয়। তো 9 ধরনের খেয়ারের এটা হলো প্রথম প্রকার। সামনে আরো 2-3টা প্রকার আসতেছে, একে একে 9টা প্রকারই আলোচনা হবে। এটা হলো খেয়ারুল কবুল। এরপরে আসতেছে খেয়ারুল রুজু, আপনি রুজু করতে পারবেন কিনা, ফেরত নিতে পারবেন কিনা। তারপরে খেয়ারুল আইব আসবে, খেয়ারুল রুইয়া আসবে, খেয়ারুল শর্ত। তারপর 6 নম্বর খেয়ারু তাফাররুকিস সাফকা, 7 নম্বর খেয়ারু ফাওয়াতিল ওয়াসফিল মারগুবু ফিহি। তারপর 8 নম্বর খেয়ারু ইজাজাতি আকদিল ফুজুলি, খেয়ারুল খেয়ানা ফিল মুরাবাহা ওয়া তাওলিয়া। এই 9 প্রকারের খেয়ার এখানে আলোচনা আসবে। প্রত্যেক প্রকারের আমরা
এখানে যখন আসবে তখন আমরা এটা বুঝিয়ে দিব, এটার ব্যাখ্যা করে দিব। আচ্ছা, তাহলে আমরা এখানে কি বুঝলাম? ইজাব কবুল যখন দুইজন ক্রেতা বিক্রেতার কোন একজন যখন ইজাব করবে তখন অপরজনের এখতিয়ার থাকবে, চাইলে সে মজলিসে এটা কবুল করবে, চাইলে আবার রদও করে দিতে পারে। ফাইহুমা কামা মিনাল মাজলিসি ক্বাবলা আল কবুলি, ক্রেতা বিক্রেতার দুইজনের যে কেউ একজন ইজাব করার পরে ফাইহুমা কামা মিনাল মাজলিসি, মজলিস থেকে যখন উঠে যাবে ক্বাবলা আল কবুলি, কবুলের পূর্বে বাতাল আল ইজাবু, তাহলে ইজাব বাতিল হয়ে যাবে। আমি আপনাকে প্রস্তাব করেছি, ভাই এই টিস্যুটা আমি তোমার কাছে বিক্রি করতে চাই, 50 টাকা বিক্রি করলাম। এখন এটা আপনি চিন্তা করতেছেন কিনবে কি কিনবেন না, কেনার আগে আপনি চলে গেলেন ইস্তেনজায় বা বাহিরে কোথাও, অথবা আমি চলে গেলাম বাহিরে, তাহলে আমার আগের ইজাবটা বাতিল। এখন যদি সে আইসা বলে 50 টাকা দিয়ে এই পণ্যটা নিয়ে যেতে চায়, তাহলে পারবে না, বরং নতুন করে আবার ইজাব কবুল হবে। সে আমার 50 টাকা দিবে, আমি যদি বলি আচ্ছা 50 টাকা দিছো, ঠিক আছে পণ্য নিয়ে নাও, আমি যদি ওখানে ইজাব করি বা সে আমাকে টাকা দেওয়ার মাধ্যমে ইজাব করছে, আমি যদি কবুল করে পণ্য দিয়ে দিই তাহলে বিক্রয় হবে। কিন্তু আমি চুপ রইলাম, আমি বসে আছি, সে আমার সামনে থেকে আপনি পণ্যটা নিয়ে গেলেন 50 টাকা রেখে দিয়া, এটা জায়েজ হবে না। আচ্ছা, তাহলে বাতাল ইজাব, ইজাব বাতিল হয়ে যাবে, নতুন করে আবার ক্রয় বিক্রয় করতে চাইলে আবার ইজাব কবুল নতুন করে করতে হবে। তাহলে আমরা দেখলাম বাইয়ের জন্য রুকুন, বাইয়ের দুইটা রুকুন দেখলাম, ইজাব এবং কবুল। এখন ইজাব কবুল যদি পাওয়া যায় তাহলে হুকুম কি হবে বাইয়ের? ফাইদা হাসাল আল ইজাব ওয়াল কবুল, যখন ইজাব এবং কবুল পাওয়া যাবে লাজিমাল বাইউ, বিক্রি লাজিম হয়ে যাবে, ওয়ালা খিয়ার আল ওয়াহিদি মিনহুমা, দুইজনের কোন একজনেরই খেয়ার থাকবে না। কিসের খেয়ার থাকবে না? বিক্রি থেকে ফিরে যাওয়ার, যে ভাই আমি এটা কিনছি, আমি এখন এটা কিনতে চাই না, তোমারটা তুমি রেখে দাও, আমার টাকা আমার ফেরত দিয়ে দাও, এরকম কেউ বলতে পারবে না। অথবা আমি বলতে পারবো না ভাই আমার টিস্যু আমার দিয়ে দেন। ইজাব কবুল যখন হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। এরপরে যদি কি কোনো কারণে ফেরত দিতে হয়, কোনো দোষ ত্রুটি ইত্যাদি বা কোনো শর্ত সারায়, তাহলে এটা ভিন্ন কথা। কিন্তু ইজাব কবুল লাজিম হয়ে গেছে, আবশ্যক হয়ে গেছে। এখন কোনো প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে এমনিতেই আপনি ক্ষমতা প্রয়োগ করে আপনার টাকা আপনি নিয়ে যেতে পারবেন না, বা আমার মাল আমি নিয়ে নিতে পারবো না, ভাই লাজিম হয়ে গেছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা পড়ছিলাম ওয়াইদা ফালা খিয়ার লিওয়াহিদি মিনহুমা, ইতিপূর্বের আলোচনা দেখেছিলাম ফাইদা অজাদাল ইজাব ওয়াল কবুলু, ফাইদা হাসাল আল ইজাব ওয়াল কবুলু লাজিমান বাইউ, যখন ইজাব এবং কবুল পাওয়া যাবে তখন বাই লাজিম হয়ে যাবে। ওয়ালা খিয়ার লিওয়াহিদি মিনহুমা, দুইজনের কোনো একজনেরই খেয়ার থাকবে না, এখতিয়ার থাকবে না, অর্থাৎ বিক্রি থেকে ক্রয় বিক্রয় থেকে পিছিয়ে যাওয়ার অনুমতি থাকবে না। ক্রেতা বলতে পারবে না যে আমি ক্রয় করেছি, আমার টাকা আমার দিয়ে দাও, আমি টাকা নিয়ে যেতে চাই, আমি কিনবো না তোমার জিনিস। বিক্রেতা বলতে পারবে না যে আমি তোমার কাছে মালটা দিয়েছি, বিক্রি করেছি, কিন্তু আমি তোমার কাছে চাই না বিক্রি করতে, আমার মাল আমার দিয়ে দাও, নিয়ে নিতে পারবে না। নিয়ে নেওয়ার জন্য ভিন্ন আর একটা চুক্তি করতে হবে, এটাকে ইকালার চুক্তি বলে, এটা ভিন্ন কথা। ক্রয় বিক্রয় এখানে লাজিম হয়ে গেছে। এখন একে অপরের সন্তুষ্টি ছাড়া এই পণ্য কেউ কারো থেকে নিতে পারবে না, মালিকানা বদল হয়ে গেছে। তবে ইল্লা মিন আইবিন আও আদামি রুইয়াতিন, তবে আইবের কারণে, কোনো দোষ ত্রুটি থাকার কারণে অথবা পণ্যটা না দেখে কেনার কারণে তাদের ফেরত দেওয়ার একটা এখতিয়ার থাকবে, অধিকার থাকবে। ইল্লা মিন আইবিন, কেউ পণ্য ফেরত দিতে পারবে না, বিক্রি থেকে ফেরত যেতে পারবে না। তবে কোনো যদি পণ্যের মাঝে অথবা মাবি বা সামানের মাঝে যদি আইব থাকে, ত্রুটি থাকে, আদামি রুইয়াতিন, অথবা যদি না দেখে কিনে থাকে, দেখার পর যদি পছন্দ না হয়, তাহলে আবার কি ক্রয় বিক্রয় থেকে ফিরে যাওয়া, রুজু করার অনুমতি থাকবে। এই যে এটাকে বলা হয় আইবের কারণে রুজু করার অধিকার থাকাকে এটাকে খেয়ারুল আইব বলা হয়। আর খেয়ারুল রুইয়া, এটা মানে দেখে পছন্দ না হলে ক্রয় বিক্রয় থেকে ফিরে যাওয়ার যে অধিকার, এটাকে খেয়ারুল রুইয়া বলা হয়। খেয়ারুল আইব আর রাবে খেয়ারুল রুইয়া ওয়াল খামিসু খেয়ারুল শর্ত, সামনে আসতেছে খেয়ারুল শর্ত আরেকটা, এই যে এখানে বাইনা সূত্রে লিখে দিয়েছে যে যদি কোনো পণ্যের মাঝে দোষ ত্রুটি পায় ক্রয় বিক্রয়ের পরে, তাহলে ফেরত দিতে পারবে পণ্যটা। এমনিভাবে যদি পণ্যটা না দেখে কিনে থাকে, তাহলে কি পছন্দ না হলে ফেরত দিতে পারবে। অথবা আমিন শর্তিন, এখানে লেখা আছে শর্ত করেছিল যে এই পণ্যটা যদি আমার ফ্যামিলির পছন্দ হয়, আমার বাচ্চাদের পছন্দ হয়, অথবা আমার ওয়াইফের পছন্দ হয়, তাহলে আমি এটা কিনবো, এটা নিব, আর পছন্দ না হলে নিব না। এরকম যদি চুক্তি করে থাকে, শর্ত করে থাকে, তাহলে ওই শর্ত অনুযায়ী
সে যদি ফেরত দিতে চায় তাহলে ফেরত নিতে পারবে, এটাকে খেয়ারুশ শর্ত বলা হয়। তাহলে পূর্বের একটা খেয়ার পড়েছি, এখানে আরো 3টা খেয়ার, মোট 4টা খেয়ার, এখানে 4টা খেয়ার দেখছি, মোট 5টা খেয়ার আমরা দেখতে পেলাম। আচ্ছা, তারপরে শর্তুল বাইআই। এখন আমরা দেখলাম বাইয়ের রুকুন কি, ইজাব আর কবুল। ইজাব কবুল পাওয়া গেলে বাই লাজিম হয়ে যাবে, কেউ রুজু করতে পারবে না, বাকি 4টা কারণে রুজু করতে পারবে। এখন আমরা পড়বো বাইয়ের জন্য কি কি শর্ত রয়েছে ক্রয় বিক্রয়ের। আল আওয়াজুল মুশারু ইলাইহা লা ইয়াহতাজু ইলা মারিফাতি মিকদারিহা ফি জাওয়াজিল বাইআই। আল আওয়াজুল মুশারু ইলাইহা, ইশারাকৃত পণ্য। আওয়াজ এটা সামানও হতে পারে, মাবিও হতে পারে, মানে বিনিময় মাধ্যম, বিনিময়যোগ্য বস্তু। আল আওয়াজুল মুশারু ইলাইহা, ইশারাকৃত পণ্য, লা ইয়াহতাজু ইলা মারিফাতি মিকদারিহা, এটার পরিমাণ জানার জন্য প্রয়োজন নাই, এটার লা ইয়াহতাজু ইলা মারিফাতি মিকদারিহা, এটার পরিমাণ জানার প্রয়োজন নাই ফি জাওয়াজিল বাইআই, বাই জায়েজ হওয়ার জন্য। বাই জায়েজ হওয়ার জন্য ইশারাকৃত বিনিময় মাধ্যমের পরিমাণ জানার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ আমি ইশারা করে বললাম একটা স্তূপের দিকে দেখায় যে এই স্তূপটা আমি তোমার কাছে 100 টাকা বিক্রি করতে চাই। এই যে ফলের যে আমের স্তূপটা দেখছো বা ধানের স্তূপ দেখছো, এটা আমি তোমাকে 100 টাকায় বিক্রি করব। তো এখন এখানে কয়টা আম আছে অথবা কয় কেজি ধান আছে এটা জানার প্রয়োজন নাই। এটা না জানলেও ক্রয় বিক্রয় কি হয়ে যাবে, সহি হয়ে যাবে। আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম যে ক্রয় বিক্রয়ের একটা শর্ত হলো মাবি, আমি যেটা কিনছি ওটা মালুম থাকতে হবে, এটা জানা থাকতে হবে। তো জানা থাকার দ্বারা উদ্দেশ্য এরকম না যে কয়টা আছে গুনে গুনে জানা, এরকম উদ্দেশ্য না, বরং দেখে বুঝতে হবে যে এখানে এই কয়টা পণ্য আছে। আর যদি এরকম হতো যে আমি বলতো এটা ঢেকে রেখে বলতো যে এখানে কিছু পণ্য আছে, আমি তোমার কাছে বিক্রি করলাম 100 টাকায়, তাইলে আবার কি পণ্য সম্পর্কে আমার মারেফত হাসিল হয় নাই, আমার জাহালত আছে, এই জাহালত নিয়ে ক্রয় বিক্রয় সহি না। কিন্তু এখানে তো বলেছে যে ইশারাকৃত পণ্য, ইশারাকৃত মানে পণ্যটা দেখায় দিছে ইশারা করে, ইশারাকৃত পণ্য বাই জায়েজ হওয়ার জন্য তার পরিমাণ জানা প্রয়োজন নাই। তারপরে ওয়াল আসমানুল মুতলাকাতু লা তাসিহু ইল্লা আন তাকুনা মারিফাতুল কদরি ওয়াস সিফাতি। মুতলাক সামান মানে হলো যে জিনিস দিয়ে আমি পণ্য কিনবো, মাবি কিনবো, এটা কি আল আসমানুল মুতলাকাতু, মুতলাক মূল্য, সামানুন এর জমা আসমানুন, মুতলাক মূল্য, লা তাসিহু মুতলাক মূল্য দ্বারা ক্রয় বিক্রয় হবে না, সহি হবে না, ইল্লা আন তাকুনা মারিফাতুল কদরি ওয়াস সিফাতি, তবে ওইটার পরিমাণ জানা থাকতে হবে এবং এটার গুণাগুণ জানা থাকতে হবে। কেউ যদি বলে আমি তোমার কাছ থেকে এই যে ধানের যে স্তূপটা আছে বা 10 কেজি ধান আমি তোমার কাছে কিনলাম টাকার বিনিময়ে, কত টাকা এটা বললো না, অথবা বললো না যে আমি টাকার বিনিময়ে কিনলাম না ডলারের বিনিময়ে কিনলাম, এটা বললো না, শুধু বললো টাকার বিনিময়ে কিনলাম, তাহলে এটা আবার সহি হবে না। তারপরে ওয়াজুজুল বাইউ বিসামানিন হালিন, বিক্রি জায়েজ হাল সামানিন হালিন, সামানুন হলো মূল্য আর হালিন মানে হলো নগদ মূল্যে বিক্রি জায়েজ, অর্থাৎ নগদ টাকা দিয়ে ক্রয় বিক্রয় জায়েজ। ও মুআজ্জালিন, এবং বাকিতেও ক্রয় বিক্রয় জায়েজ ইযা কানাল আজালু মালুমান, তবে বাকির মেয়াদটা জানা থাকতে হবে, আমাকে টাকাটা সে পরিশোধ করবে, কবে টাকাটা পরিশোধ করবে এটা আমার জানা থাকতে হবে। তাহলে নগদ মূল্যেও ক্রয় বিক্রয় জায়েজ এবং বাকি মূল্যেও ক্রয় বিক্রয় জায়েজ, তবে বাকি মূল্যের জন্য শর্ত হলো কি আজাল, মেয়াদ জানা থাকতে হবে। তাহলে বাইয়ের দ্বিতীয় আরেকটা শর্ত পেলাম যে মেয়াদ জানা থাকা, বাকিতে বিক্রি করলে মেয়াদ জানা থাকা বাইয়ের একটা শর্ত। আগে আমরা জেনেছিলাম যে মাবি অথবা সামান, এটা মালুম থাকা লাগবে, জানা থাকা লাগবে যে কি পরিমাণ সামান আমার, কি পরিমাণ টাকায় আমার কাছ থেকে পণ্যটা কিনছে অথবা কি পরিমাণ পণ্য আমি কিনছি, এটা একটা বাইয়ের শর্ত ছিল। তারপরে ওমান আতলাকা সামানা ফিল বাইআই, যে ব্যক্তি বিক্রিতে সামান মুতলাক রেখেছে, অর্থাৎ সামানের কথা উল্লেখ করে নাই যে কোন ধরনের সামান দিবে, এই কোন ধরনের মূল্য দিবে। মূল্য মনে করেন এটা আমাদের দেশে তো শুধু এক ধরনের মুদ্রারই প্রচলন আছে, টাকার প্রচলন আছে, কোন কোন দেশ এরকম আছে যেখানে বিভিন্ন ধরনের মুদ্রা প্রচলিত আছে, বর্ডার অঞ্চলগুলোতে দোনো রকমের মুদ্রা প্রচলিত হয়, এই দেশেরও এবং পার্শ্ববর্তী দেশের মুদ্রা প্রচলিত আছে। আবার কিছু কিছু দেশ আছে নিজেদের কারেন্সি যেমন ব্যবহার হয়, ইন্টারন্যাশনাল কারেন্সিও ওরকম ব্যবহার হয়। যেমন
সৌদিতে মনে করেন টাকা রিয়ালও ব্যবহার হয়, আবার সাথে সাথে ডলারও প্রচুর পরিমাণ ব্যবহার হয়। তো এখন ওই সৌদি আরবের বাজার যেখানে ডলার এবং রিয়াল উভয়টা সমানভাবে ব্যবহার হয়, সেখানে যদি যায় বলে আমি তোমার কাছে 10টা মুদ্রায় তোমার কাছ থেকে একটা পণ্য কিনলাম, মানে 10 মুদ্রা, এটা কি রিয়াল উদ্দেশ্য নাকি ডলার উদ্দেশ্য, কোনটা উদ্দেশ্য? এখন এটা তো অস্পষ্ট, এটা তো ক্লিয়ার করে নাই। যদি ক্লিয়ার না করে থাকে তাহলে এটা সমাধান কি, এখানে সেটার আলোচনা হবে। মান আতলাকা সামানা ফিল বাইআই, যে ব্যক্তি ক্রয় বিক্রয়ে সামান মুতলাক রেখেছে, মূল্য মুতলাক রেখেছে, কানা আলা গালিবি নাকাদিল বালাদি, তাহলে এটা দেশের প্রচলিত সবচেয়ে প্রচলিত মুদ্রা উদ্দেশ্য হবে। অর্থাৎ সৌদি আরবের বাজারে যদি ডলার বেশি চলে তাহলে ডলার উদ্দেশ্য হবে, আর যদি রিয়াল বেশি চলে তাহলে রিয়াল উদ্দেশ্য হবে। তো ডলার চাইতে রিয়ালই বেশি ব্যবহার হয় সৌদি আরবের বাজারে, এই জন্য কি উদ্দেশ্য হবে? রিয়ালই উদ্দেশ্য হবে, ডলার না। আচ্ছা, ফাইন কানাতিন নুকুদ মুখতালিফাতান ফালবাইউ ফাসিদুন, শহরে যদি মুদ্রা বিভিন্ন রকম হয়, ইনকানাতিল নুকুদ মুখতালিফাতান, মুদ্রা যদি বিভিন্ন রকমের হয় এবং এগুলোর মানও কি হয়, ভিন্ন ভিন্ন হয়, যেমন ডলার আর রিয়ালের মান ভিন্ন ভিন্ন। আচ্ছা, এখন ডলারও মানও ভিন্ন, আবার এগুলোর প্রচলনও মনে করে সবগুলো সমানভাবে প্রচলন, ডলারও যেরকম চলে আবার রিয়ালও ওই পরিমাণ চলে, কোনোটা অধিক চলে এরকম না। যদি এরকম হয় ফালবাইউ ফাসিদুন, বাই ফাসিদ হয়ে যাবে। ইল্লা ইউবাইনা হাদাহা, তবে যদি দুইটার কোনো একটা বা যে কয়টা মুদ্রা প্রচলিত আছে তার কোনো একটা যদি বয়ান করে দেয়, বর্ণনা করে দেয় ফিল মাজলিসি, মজলিসে, তাহলে আবার কি বাই সহি হবে। মুতলাক রেখে যদি এইভাবে ক্রয় বিক্রয় করে তাহলে বিক্রি সহি হবে না। ওয়াজুজু বাইউ আত-তাআমি ওয়াল হুবুবি কুল্লিহা, খাবার এবং শস্য, খাবার এবং ফসল জমিতে উৎপাদিত শস্য সবগুলোই বিক্রি করা যায় মুকায়ালাতান ও মুজাজাফাতান, কাইল করেও বিক্রি করা যায়, মুজাজাফাতান অনুমান করে বিক্রি করাও যায়। মুকায়ালাতান মানে কি, কাইল কাইল করে বিক্রি করা, আর মুজাজাফাতান মানে হলো অনুমান করে বিক্রি করা। তো বাইউ আত-তাআম খাবার বিক্রি করা, আর হুবুবি শস্য দানা। তো খাবার এটার মধ্যে কিন্তু হুবুব দাখিল শামিল, হুবুব মানে হলো গম বা চাল, এগুলোর শস্য দানা যেগুলো আছে, ভুট্টা। তো খাবারের মধ্যে এটা দাখিল, তাহলে আতফুল খাসি আলাল আম, আতফুল খাসি আলাল আম হয়েছে। তো যাই হোক, খাবার এবং শস্য দানা এগুলো কাইল করেও বিক্রি করা যায় এবং মুজাজাফাতানও জায়েজ, অনুমান করে বিক্রি করা যায়। অবি ইনাইন বিআইনিহি লা ইউরাফু মিকদারুহু, এমনি ভাবে জায়েজ এমন পাত্র দিয়ে বিক্রি করা, এমন নির্দিষ্ট পাত্রে বিক্রি করা, লা ইউরাফু মিকদারুহু, যার পরিমাণ জানা নাই। ইনাউন পাত্র, এবং নির্দিষ্ট পাত্রে অনুমান করে, নির্দিষ্ট পাত্রে অনুমান করে বিক্রি করা যায় যেটার পরিমাণ জানা নাই। আও বিহাজরি হাজারিন বিওয়াজনি হাজারিন বিআইনিহি, নির্দিষ্ট একটি পাথর দিয়ে ওজন করে, লা ইউরাফু মিকদারুহু, যে পাথরের ওজনটা জানা নাই, এইভাবে বিক্রি করাও কি জায়েজ। তাহলে আমরা দেখলাম যে খাবার কাইল করে এবং অনুমান করে বিক্রি করা জায়েজ, এবং নির্দিষ্ট কোনো পাত্র দিয়ে যেটার পরিমাণ জানা নাই, অথবা নির্দিষ্ট কোনো পাথর দিয়ে ওজন করে যেটার পরিমাণ জানা নেই, এভাবে বিক্রি করা যায়। মুকায়ালাতান মানে কি, কাইল করে বিক্রি করার অর্থ কি, কাইল করে বিক্রি করার অর্থ পরিমাণ করে বিক্রি করা। আগের যুগে মানুষজন চাল ইত্যাদি এগুলো পাত্র দিয়ে মেপে বিক্রি করত। এখনো দেশের অনেক জায়গায় প্রচলন আছে, তারা চাল মাপার জন্য একটা শের রাখে, একটা হ্যার, এটাকে শের বলে, হ্যার বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষা বলে। চালের ড্রামের মধ্যে এটা রেখে দেয়, 1 পট 2 পট 3 পট, যে কয় পট লাগে ওই পট কয় পট কি করে তারা রান্না করে, কাউকে ধার দেয়, ওই পট দিয়ে আবার মাইপা ধার নেয়। তো আগের যুগে শের দিয়ে মেপে মেপে মানুষ বিক্রি করতো, বা পাত্র দিয়ে ওজন করে বিক্রি করতো। তখন ডিজিটাল পাল্লা, বাটখারা এগুলোর প্রচলন কম ছিল, তাই মানুষ কি করতো, একটা নির্দিষ্ট পাত্র বানিয়ে নিত, ওই পাত্র দিয়ে তারা বলতো এই এক পাত্র জিনিসের দাম তোমার 100 টাকা বা 50 টাকা। তো এটাকে কি বলা হয়, কাইল বলা হয়। ওই পাত্র দিয়ে মেপে মেপে বিক্রি করাকে কি বলা হয়, কাইল বলা হয়। অনুমান করে বিক্রি করা মানে হলো স্তূপ আকারে বিক্রি করে দেওয়া, যে এখানে 1 স্তূপ আছে, তোমার 1 স্তূপ আম বিক্রি করে দিলাম, বা কাঁঠাল আছে 10-15টা একসাথে বিক্রি করে দিলাম, এগুলো মুজাজাফাতান। নির্দিষ্ট পাত্র দিয়ে কাইল করে বিক্রি করবে। নির্দিষ্ট পাত্র মানে হলো একটা পাত্র, একটা দোকানদারের কাছে একটা নির্দিষ্ট পাত্র আছে, ওই দোকানদারের নিয়ম হলো সে এই এক পাত্র
ধান দেয় বা চাল দেয়, দাম রাখে হলো 200 টাকা বা 300 টাকা। অথবা মনে করেন ওই দোকানদারের একটা নির্দিষ্ট পাথর আছে, ওজন আছে, ওইটার পাথরটার কয় কেজি ওজন এটা কেউ জানে না, বাকি একটা ওজন আছে, পাথর আছে, ওই পাথর দিয়ে মাইপা দিলে সে 200 টাকা নেয়। তো এভাবে বিক্রি করাও জায়েজ, কোনো সমস্যা নেই। ওমান বাআ সুবরাতা তুআমিন, যে ব্যক্তি এক ব্যক্তি খাবারের একটা স্তূপ বিক্রি করলো, কুল্লা কফিজিন বিদিরহামিন, ওই খাবারের স্তূপে অনেক কফিজ খাবার আছে, সে বলল কুল্লা কফিজিন বিদিরহামিন, প্রত্যেক কফিজ 1 দিরহাম করে। জাযাল বাইউ ফি কফিজিন ওয়াহিদিন, এক কফিজে বিক্রি জায়েজ হবে। কফিজ একটা পরিমাপ, একটা 1 কেজি 1 মনের মতো একটা পরিমাপ, 1 মনের মতো একটা পরিমাপ। আমি আপনাদের বলে দিব কফিজ কতটুকু। জাযাল বাইউ ফি কফিজিন ওয়াহিদিন ইনদা আবি হানিফা, আবু হানিফার মতে এক কফিজের মাঝে বিক্রি জায়েজ হবে, ওয়া বাতালা ফিল বাকিগুলোর মাঝে বাতিল বলে গণ্য হবে। ইল্লা ইউসাম্মা জুমলাতা কফজানিহা, তবে যদি ওই স্তূপে কয় কফিস খাবার আছে এটা যদি সব স্পষ্ট করে দেয়, উল্লেখ করে দেয়, ইল্লা ইউসাম্মিয়া জুমলাতা কফজানিহা, যদি সমস্ত কফিজের কথা উল্লেখ করে তাহলে আবার সহি হবে। মনে করেন একটা স্তূপ, এটার মধ্যে 10 কফিস মাল আছে, যে বিক্রি করছে সে বলছে আমি তোমার কাছে এই স্তূপটা বিক্রি করলাম প্রত্যেক কফিজ 1 দিরহাম করে, কিন্তু সে বলে নাই যে আমার এখানে 10 কফিজ আছে 10 টাকায় বিক্রি করলাম। তাহলে ইমাম আবু হানিফা বলে এক কফিজের মাঝে বিক্রি জায়েজ হবে, বাকি কফিজ কয় কফিজ আছে এটা তো জানা নাই, তাই ওগুলোর মাঝে বিক্রি সহি হবে না। বাকি এতগুলো পণ্যের মধ্যে 1 কফিজ হবে এটা সুনিশ্চিত, তাই 1 কফিজের মাঝে হয়েছে, বাকি কফিজ গুলো মাজহুল থাকার কারণে ওগুলোর মাঝে বিক্রি সহি হবে না। তবে যদি বিক্রেতা বা ওই পণ্যের মালিক যদি বলে যে এখানে 10 কফিজ আছে, প্রত্যেক কফিজ 1 টাকা করে, তাহলে 10 কফিজ কিনে নেওয়া, মানে 10 কফিজের মাঝে বিক্রি সহি হবে। অকাল আবু ইউসুফ মুহাম্মাদুন, আবু ইউসুফ এবং মুহাম্মদ বলে ইয়াসিহু ফিল ওয়াজহাইন, উভয় সূরতে জায়েজ, অর্থাৎ 10 কফিজ আছে অথবা আছে এটা উল্লেখ করলো অথবা উল্লেখ করে নাই, দোনো সূরতে বিক্রি জায়েজ হয়ে যাবে। ওমান বা কতিফা গনামিন, একজনে এক পাল বকরি বিক্রি করলো, কতিফুন মানে হলো পাল, মান বা কতিয়া গনামিন, কতিয়া গনামিনের আগে এই ইবারত পড়ার আগে আমরা বলেছিলাম কফিজের পরিমাণটা বলবো। আল্লামা ইবনে সত্র আইনি রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন কফিজ, এক কফিজ হলো 12 সা। আর আমরা আগে হয়তো বলেছিলাম, হ্যাঁ অবশ্যই বলেছিলাম, যে এক সয়ের পরিমাণ হলো 3 কেজি 270 গ্রাম, 3 কেজি 270 গ্রাম, আর এটারে 12 দিয়ে গুণ করলে প্রায় 39 কেজি হয়, 39 কেজি 240 গ্রাম, 39 কেজি 240 গ্রাম, এটা হলো এক কফিজের পরিমাণ, মোটামুটি 1 মন বলা যেতে পারে, তাই না? আচ্ছা, ওমান বা কতি গনামিন, কেউ যদি ছাগলের পাল বিক্রি করে, কুল্লু শাআতিন বিদিরহামিন, এভাবে এই চুক্তিতে যে প্রত্যেকটা বকরি 1 দিরহাম করে, ফালবাইউ ফাসিদুন ফি জামিআইহা, তাহলে বিক্রি পুরো ছাগলের মাঝে বিক্রি ফাসিদ বলে গণ্য হবে, বিহিফতা, এটাই ফতোয়া। ফালবাইউ ফাসিদুন ফি জামিআইহা, পুরো পালের মাঝে ছাগলের বিক্রি ফাসিদ বলে গণ্য হবে, বিক্রি সহি হবে না। আচ্ছা, ওয়াকাযালিকা মান বাআ সাওবান মুযারাআতান, এমনি ভাবে কেউ যদি কি করে, এমনি ভাবে বিক্রি জায়েজ হবে না বা বিক্রি ফাসিদ বলে গণ্য হবে। মান বাআ সাওবান মুযারাআতান, যে ব্যক্তি কাপড় বিক্রি করেছে গজ হিসেবে মেপে, কুল্লা জিরাইন বিদিরহামিন, এভাবে যে প্রত্যেক গজ 1 দিরহাম, ওয়ালাম ইউসাম্মি জুমলাতা জুরআন, এবং সে উল্লেখ করে দেয় নাই এই কাপড়ে কয় গজ আছে, এভাবে উল্লেখও করে দেয় নাই, তাহলে এই বিক্রিটাও সহি হবে না। এখানে থান কাপড় উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য হলো মনে করেন কোনো কাপড় নকশি করা কোনো চাদর, বিশাল বড় চাদর, ওখানে বলছে যেই কয় গজ হবে প্রত্যেক গজ 1 দিরহাম করে, তো এখন এই বিক্রিটা সহি হবে না। এমনি ভাবে ছাগলের ক্ষেত্রে 1 পাল ছাগল বিক্রি করছে, প্রত্যেক ছাগল 1 দিরহাম করে, এরকম শর্ত করলেও বিক্রি জায়েজ হবে না। এমনি ভাবে যদি বলে যে একটা উটের পাল আছে, একটা গরুর পাল আছে, ওখান থেকে বললো যে প্রত্যেকটা গরু 1 লাখ টাকা করে, তাহলে বিক্রি জায়েজ হবে না। কেন জায়েজ হবে না? কারণ এগুলো ছাগল, গরু, তারপরে এই কাপড়, এগুলোর তাফাউত একটা থেকে আরেকটার তফাৎ অনেক বেশি, পার্থক্য অনেক বেশি, একটা গরু আরেকটা গরুর সাথে মিলবে না। তো সে ভালো বাইসা ভালো গরুগুলো নিয়ে যাবে আর খারাপ গরুগুলো রাইখা দিবে, কিন্তু বিক্রেতা তো এটা রাজি হবে না, সে চাইবে হলো এভারেজ শ্রেণী,
ভালো মন্দ মিলায়নি, কিন্তু যে টাকা দিয়ে নিতেছে সে তো মন্দটা নিবে না, সব ভালোটা নিবে। এই জন্য এখান থেকে ঝগড়ার একটা সম্ভাবনা আছে। তাই কি জায়েজ নাই? তো যেই সমস্ত জিনিসের তফাত আছে এগুলো যদি আহ এভাবে শর্ত করে যে তোমার এক পাল বিক্রি করলাম প্রত্যেকটা 1 দিরহাম করে, অথবা পুরো কাপড় বিক্রি করলাম প্রত্যেকটা 1 দিরহাম করে, তাহলে জায়েজ হবে না। বাকি যদি সবগুলো বলে দেয় যে আমার এখানে 100টা ছাগল আছে, 100টা ছাগলের তোমার 1 লাখ টাকা দিতে হবে, অথবা 100টা গরু, 10টা গরু আছে বা 100টা গরু আছে, 100টা গরুতে 1 কোটি টাকা দিতে হবে, এরকম সবগুলো যদি বলে দেয় যে কয়টা গরু আছে বা কয় গজ কাপড় আছে, এবং প্রত্যেক কাপড়ের যদি 1 টাকা 1 দিরহাম করে রাখে, তাহলে আবার সহি বিক্রিটা। একজনে কি করলো, খাবারের একটা স্তূপ বিক্রি করলো, আলা আন্নাহা মিয়াতু কফিজিন, এই শর্তে যে এখানে 100 কফিজ আছে। মানে আমিন একজনে কি করলো, খাবারের একটা স্তূপ বিক্রি করলো, আলা আন্নাহা মিয়াতু কফিজিন, এই শর্তে যে এখানে কয় কফিজ আছে, 100 কফিজ খাবার আছে। আর 1 কফিজে কতটুকু হয় বলেছিলাম না, 39 কেজি 240 গ্রাম। আচ্ছা, তো 100 দিরহাম, 100 কফিজ খাবার আছে, বিমিআতি দিরহামিন, 100 টাকায় বিক্রি করলাম। ফাওয়াজাদাহা আকাল্লা মিন যালিকা। আচ্ছা, এখানে বিক্রিটা তো জায়েজ হয়েছে, তাই না? 100 কফিজ খাবার আছে, খাবারের একটা স্তূপ বিক্রি করছে, বলেও দিছে যে এখানে 100 কফিজ আছে, 100 টাকা বিক্রি করছে, বিক্রি জায়েজ, কোনো সমস্যা নেই। আগের গুলোতে জায়েজ ছিল না, কারণ ওখানে বলে খাবারের স্তূপ বিক্রি করেছিল, গরুর ছাগলের পাল বিক্রি করেছিল, ওখানে কি সমস্যা কি ছিল, সে পুরো পালে কতটা ছাগল আছে, পুরো খাবারের স্তূপে কতটুকু খাবার আছে, এগুলো বলে নাই, শুধু বলেছে প্রতি কফিজ 1 টাকা করে, এই জন্য 1 কফিজে বিক্রি জায়েজ হয়েছিল, বা ছাগলের মধ্যে কোনোটাই জায়েজ হয় নাই। কিন্তু এখানে তো পুরাটা উল্লেখ করে দিয়েছে, তাই বিক্রি হতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন বিক্রি হয়েছে, মনে করেন সহি হয়েছে, কিন্তু ফাওয়াজাদাহা আকাল্লা মিন যালিকা, সে 100 কফিজ বলেছিল কিন্তু 100 কফিজের কম পেয়েছে, কানাল মুশতারি, তাহলে মুশতারির ইখতিয়ার থাকবে, কানাল মুশতারি বিল খিয়ার, মুশতারির খিয়ার থাকবে, ইখতিয়ার থাকবে। কি খিয়ার থাকবে? ইনশা আখাযাল মাওজুদা বিহিসাতিহি মিনাস সামান, চাইলে যতটুকু পণ্য আছে, সে তো কম পেয়েছে, তাই না? মনে করেন 100 কফিজ থেকে 90 কফিজ পেয়েছে, তাহলে 90 কফিজ যতটুকু আছে, বিদ্যমান যতটুকু আছে, বিহিসাতিহি মিনাস সামান, আনুপাতিক মূল্যে তা নিয়ে নিবে, তার সমপরিমাণ মূল্য দিয়ে তা নিয়ে নিবে। প্রত্যেক কফিজ 1 দিরহাম করে বলেছিল, তাই 90 কফিজ আছে, 90 টাকা দিয়ে নিয়ে নিতে পারবে, এটা তার একটা স্বাধীনতা, ইচ্ছার একটা অংশ। ওয়াইশা ফাসাখাল বাইয়া, আর যদি চায় বাইটাকে ফসকু করে দিবে, বাইটাকে সে রহিত করে দিবে, নষ্ট করে দিবে, দুইটার যে কোনো একটা করবে। আচ্ছা, ওয়াইন ওয়াজাদাহা আকসারা মিন যালিকা, তবে যদি 100 কফিজের চাইতে বেশি পায়, আগে বলেছিল যদি কম পায় তাহলে দুইটা স্বাধীনতা আছে তার, চাইলে আনুপাতিক মূল্যে ওই পণ্যটা নিয়ে নিবে, চাইলে বিক্রিটা বাদ দিয়ে দিবে। আনুপাতিক মূল্যে নিবে কেন? কারণ প্রত্যেক দিরহাম, কফিজ 1 দিরহাম করে ছিল, 90 কফিজ আছে, তাই 90 দিরহাম পাবে। আর বাই ফাসকু করতে পারবে কেন? কারণ সে 100 কফিজ পণ্য কেনার ইচ্ছা করেছিল একসাথে, এখন 90 কফিজ পাওয়ার কারণে আরো 10 কফিজ তার কেনার দরকার হবে। এখন এই 10 কফিজ যদি সে আলাদা কিনতে চায়, এটার দাম বেশি হবে না? 100 কফিজ এত বিশাল মাল একসাথে নিলে অবশ্যই দাম কম পায়, 10 কফিজ নিলে তো ওরকম ছাড়টা পাবে না, সক্কা পরিবর্তন হয়ে গেল, তার লসের একটা সম্ভাবনা আছে। তাই এই জন্য তার ইখতিয়ার, সে চাইলে তার এই লস দিয়ে সে 90 কফিজ নিতে পারে, অথবা সে এটাকে ফসকু করে অন্যের সাথে চুক্তি করবে। আচ্ছা, এখন এই যে এটাকে বলা হয় খিয়ারুশ তাফাররুকিস সাফকা, এটাকে কি বলা হয়? খিয়ারু তাফাররুকিস সাফকা। আগে 6টা খিয়ার গেছে, এটা হলো আগে 5টা খিয়ার গেছে, এটা হলো 6 নম্বর খিয়ার। আচ্ছা, যদি কম পায় তাহলে এই কথা, ওয়াইন ওয়াজাদাহা আকসারা মিন যালিকা, যদি এর চাইতে বেশি পায়, 100 কফিজের চাইতে বেশি পায়, ফাজিয়াদাতুল লিল বাঈ, তাহলে অতিরিক্ত অংশ বায়ের হয়ে যাবে। 100 কফিজ বলেছিল কিন্তু এখন 110 কফিজ দেখা যাচ্ছে, তাহলে 100 কফিজের টাকা দিয়ে 100টা দিরহাম দিয়ে 100 কফিজ নিয়ে যাবে, আর বাকি 10 দিরহাম বায়ে বা বিক্রেতার জন্য রেখে যাবে। ওয়ামান ইশতারা সাওবান আলা আন্নাহু 10 আজরাইন, একজনে কাপড় কিনেছে আলা আন্নাহু 10 আজরাইন, এই শর্তে যে এখানে 10 গজ আছে, বিআশরাতি দারাহিমা, কিনেছে কয় টাকা দিয়ে? 10 দিরহাম দিয়ে। আও আরদানা আলা আন্নাহা মিআতু জিরাইন, অথবা কেউ একজন জমি কিনেছে এই শর্তে যে এখানে জমি 100 গজ আছে,
বিমিআতি দিরহামিন, কত টাকা দিয়ে? 100 টাকা দিয়ে। ফাওয়াজাদা আকাল্লা মিন যালিকা, কিন্তু সে মাপার পরে, কেনার পরে মাপসে, মাপার মধ্যে কি পেলো? এর চাইতে কম পেলো। আচ্ছা, কম পেলো। ফাল মুশতারি বিল খিয়ারি, মুশতারির ইখতিয়ার থাকবে। কি ইখতিয়ার থাকবে? ইনশাআ আখাযাহা বিজুমলাতিস সামান, চাইলে সে পূর্ণ টাকা দিয়ে এটা নিয়ে নিবে। পণ্যটা মনে করেন 100 গজ ছিল অথবা 10 হাত ছিল, সে পেয়েছে হলো 9 হাত বা 90 হাত, তাহলে সে 100 দিরহাম দিয়ে তার এই পণ্যটা কিনতে হবে। দুইটা স্বাধীনতার হয়তো এটা করবে, আর যদি না চায় তাহলে ওয়াইনশাআ তারাকাহা, তাহলে কেনা ছেড়ে দিবে, এটা বর্জন করবে, বাদ দিবে। দেখেন আগে বলেছিল যে যদি কম পায় তাহলে কম মূল্যে নিয়ে নিবে, আর নয়তো বিক্রি বাদ দিবে, কিন্তু এখানে বলছে যদি কম হয় তাহলে নির্ধারিত যে মূল্য ছিল 100 দিরহাম দিয়ে নিবে, আর যদি না নিতে চায় তাহলে বাদ দিবে। বৈষম্য হয়ে গেল না দুইটার মাঝে? হ্যাঁ, বৈষম্য হয়েছে। ওইটার মধ্যে সমস্যা ছিল না, এটার মধ্যে একটা সমস্যা আছে। ওইটার মধ্যে বলেছিল যে 100 কফিস খাবার, এটা 100 কফিস খাবার, এটা হলো কি একটা আইন খাবার। আর এখানে যে কম হলো, মূল পোশাক অথবা মূল জমি ঠিকই আছে, এখানে কম পেয়েছে কি সংখ্যা, 10 গজ অথবা গজ কম পেয়েছে। তো গজ এটা হলো একটা পণ্যের ওয়াসফ, পণ্যের আসল না। পণ্যের আসল তো হলো কাপড়ের জাতটা, সত্তাটা, অথবা জমিনের মাটি বালি, এগুলো হলো আসল। এখন এই যে গজগুলো, এগুলো হলো ওয়াসফ, মানে আরবিতে এই জিরা বা গজকে ওয়াসফ ধরা হয়, পরিমাণ গজটাকে ওয়াসফ ধরা হয়। ওয়াসফের মোকাবেলায় সামান আসে না, সামান আসে হলো মূল সম্পদের বিনিময়ে, মূল পণ্যের বিনিময়ে। এটা আপনি সহজে বুঝবেন। মনে করেন একটা বাবুর বাচ্চাদের পাঞ্জাবি পাওয়া যায়, এখানে 16, 18 এবং 20, 22 গজ, 22 ইঞ্চির পাঞ্জাবিগুলোর এক রেটে বিক্রি হয়, আর এর চাইতে বড়গুলো অন্য আরেক রেটে বিক্রি হয়। তো 16 যেটা সাইজ, 18, যেটা সাইজ 20, যেটা 22, সবগুলোই কিন্তু মনে করেন একই রেট, প্রত্যেকটা পাঞ্জাবি 200 টাকা করে বিক্রি হয়। তো এখানে মূলত কাপড়টার দাম হলো 200 টাকা, এখানে গজের কারণে, ইঞ্চির কারণে দাম বাড়ছে কমছে এরকম না। তো যেটা 16 ইঞ্চি আর যেটা 22 ইঞ্চি, দুইটার মধ্যে কিন্তু তফাৎ আছে অনেক, 6 ইঞ্চির কম বেশি, কিন্তু প্রত্যেকটার দামই কি 200 টাকা করে না? তার মানে এই যে ইঞ্চিটা, গজটা, এটার মোকাবেলায় কোনো দাম আসে না, দাম আসে হলো মূল কাপড়টার উপরে। তো এখানে বলল যে 10 গজ কাপড় কিনেছে, একটা কাপড় কিনেছে যেটা 10 গজ হওয়ার কথা ছিল, 10 গজ হয় নাই, তো কাপড়টা তো সে পেয়েছে, 10 গজ পায় নাই, তো কি হয়েছে? কাপড় তো সে পেয়েছে। তো এই কাপড় পাওয়ার কারণে এটা চাইলে সে 10 টাকা দিয়ে নিবে। এখন বলতে পারেন যে কাপড় পাইছে তো কি হয়েছে, যেটার কথা ছিল ওই কথা তো সে পুরা করে নাই, 10 গজ বলছেন 9 গজ দিছে। আচ্ছা ঠিক আছে, যে কথা যে সে দিয়েছিল ওই কথা সে পায় নাই ঠিক মতো, এই জন্যই তো তাকে এখতিয়ার দেওয়া হচ্ছে, চাইলে পূর্ণ টাকা দিয়ে নিবা, আর নয়তো বাতিল করো চুক্তি, বাতিল করে আবার নতুন করে চুক্তি করো, যে তোমার কাছে 10 গজ কম আছে, তুমি আমার কাছ থেকে এবার 200 টাকা দাম ছিল, এবার তুমি আমার 150 টাকায় দিবানি। নতুন চুক্তি করে নতুন ভাবে কিনবে, কোনো সমস্যা নেই। কিন্তু আগের চুক্তিতে, আগের ইজাব কবুলে যদি কিনতে হয় তাহলে তাকে 10 টাকা দিয়েই কিনতে হবে, অথবা 200 টাকা দিয়ে কিনতে হবে, অথবা তাকে কি করতে হবে, কেনাটা বাদ দিতে হবে। এমনি ভাবে জমিনের ক্ষেত্রেও একই কথা। জমিন মনে করেন একটা নির্দিষ্ট পরিমাণ যদি কম থাকে তাহলে এটার একটা ধর্তব্য আছে, যেমন ওই যে পোশাকের ক্ষেত্রে 22-এর উপরে চলে গেলে দাম বেশি। তো মনে করেন পণ্য কিনছি হলো 28 সাইজের, কিন্তু বাড়িতে আইনা পাইছে হলো 22 সাইজের, তো দুইটার মধ্যে তফাৎ আছে না পার্থক্যের দামের, তো তখন আবার কি কম বেশির একটা মূল্য আছে। আচ্ছা যাই হোক, জমিনের ক্ষেত্রে মনে করেন আসেন, জমিনে সে মনে করেন 10 শতাংশ জমি কিনছে, এখন মাপার পরে সে আধা শতাংশ কম পাইছে বা আরেকটু কম পাইছে। তো এখন মূলত জমিনটার উপরে দাম ফিক্সড হয়েছে, নির্ধারণ হয়েছে। ওই যে আধা শতাংশ বা যেটার গ্রহণযোগ্য একটা অংশ নাই, মূল্য নাই, বা কয়েক বর্গ ফুট কম পাইছে, তো এটার মোকাবেলা কোনো দামের ঘাটতি আসবে না, এটা শুধু একটা ওয়াসফ। এটা যদি নাও পাওয়া যায় তাহলে যেই নির্ধারিত দাম ছিল ওই দামেই নিবে, আর যদি না নিতে চায় তাহলে বাড়িটাকে বাতিল করে দিবে, এটার অধিকার আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওয়াইন ওয়াজাদা আকসারা মিনা যিরাই আল্লাযী সাম্মাহু, যদি যতটুকু বলেছিল, যেই কয় গজ বলেছিল এর চাইতে যদি বেশি পায়, ওয়াইন ওয়াজাদাহা, এই কাপড়টা অথবা জমিকে যদি পায়, আকসারা মিনা যিরাই আল্লাযী সাম্মাহু, সে যেই গজ বলেছিল ওই এর চাইতে বেশি, ফাহিয়া লিল মুশতারি, তাহলে অতিরিক্ত বেশি অংশটা মুশতারির হবে। কম হলে ওইটাও মুশতারির হতো, টাকা বেশি দিয়ে নিতে হতো, এখন বেশি পাইছে তো এটাও কি হবে, মুশতারির হবে।
মানে লাভ লস উভয়টাই মুশতারি। ওয়ালা খিয়ারা লিল বায়ই, বায়ের কোনো খেয়ার থাকবে না। বায়ে এখানে আগে যদি কম পাইতো তাহলে মুশতারির খেয়ার ছিল, কারণ সে না জেনে কিনেছে, ধোঁকা খাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু বায়ে সে বেশি জিনিসটারে কম বলে বিক্রি করে দিয়েছে, তো তার জিনিস তার জানা থাকবে না কেন? তার জানা থাকা উচিত ছিল। সে যেহেতু বিক্রি করে দিয়েছে অবশ্যই তার জানা আছে, তো জেনে শুনেই বিক্রি করেছে, এই জন্য তার আর খেয়ার থাকবে না। আচ্ছা, ওয়াইন ক্বালা বিআতুকাহা আলা আন্নাহা মিআতু যিরাইন বিমিআতি দিরহামিন। এখন বিক্রেতা যে জমি বা কাপড়টা বিক্রি করবে, সে যদি বলে বিআতুকাহা আলা আন্নাহা মিআতু যিরাইন, আমি তোমার কাছে এটা বিক্রি করলাম এই শর্তে যে এখানে কয় গজ আছে? 100 গজ আছে। বিমিআতি দিরহামিন, 100 দিরহামের বিনিময়ে। কুল্লা যিরাইন বিদিরহামিন, প্রত্যেকটি গজ 1 দিরহামের বিনিময়ে। দেখেন এখানে প্রত্যেকটা গজের কিন্তু সে আলাদা করে দাম তাইন করে দিচ্ছে। তার মানে এখানে প্রত্যেক অস্ফটা এখন আর অস্ফ থাকে না, অস্ফটা আসল হয়ে গেছে। অস্ফটা আসল হয়ে গেছে, প্রত্যেক গজ আলাদা আলাদা করে বিক্রি করছে। ওই যে ওই পাঞ্জাবির দিকে ফিরে যান উদাহরণে, সে মনে করেন বললো প্রত্যেক ইঞ্চি প্রতি আমি দাম রাখবো, প্রত্যেক ইঞ্চির দাম হলো 10 টাকা করে। তার মানে 20 ইঞ্চিটা যদি নাও তুমি 200 টাকা দিতে হবে, আর যদি 16 ইঞ্চির নাও 160 টাকা দিতে হবে। তাহলে প্রত্যেক ইঞ্চির এখানে দাম নির্ধারণ হচ্ছে, অস্ফ আসলের রূপে যাচ্ছে। আর আগের সুরতটা কি ছিল? আগের সুরত ছিল হলো অস্ফ অস্ফের মতোই, মানে শুধু কাপড়টার উপরে দাম নির্ধারণ হচ্ছে, যে 16 নাও আর 22 নাও, যেই সাইজেরই নাও তোমার 200 টাকা দিতে হবে। কাপড়ের উপরে দাম ছিল, এখন দাম কিন্তু কাপড়ের উপরে আসছে না, এখন অস্ফের উপরে আসছে। যাই হোক, বিআতুকাহা আলা আন্নাহা মিআতু যিরাইন, আমি তোমার কাছে এই কাপড়টা অথবা এই জমিটা বিক্রি করলাম যে এখানে 100 গজ আছে। বিমিআতি দিরহামিন, 100 দিরহামিন। কুল্লা যিরাইন বিদিরহামিন, প্রত্যেকটি গজ 1 দিরহাম করে। ফাওয়াজাদাহা নাকিসাতান, সে এর চাইতে কম পেল, ফাহুয়া বিল খিয়ার, তার ইখতিয়ার থাকবে। ইন শাআ আখাযাহা বিহিসাবিহা। আচ্ছা, যদি কম পায় তাহলে ইনশা আখাযা বিহিসাবিহা মিনাস সামান, তাহলে তার আনুপাতিক মূল্য দিয়ে এটা নিবে। যতটুকু কম পাবে অতটুকু মূল্য থেকে বাদ দিয়ে নিবে। মনে করেন 100 গজের কথা বলেছে, সে 90 গজ পেয়েছে, 90 টাকা দিয়ে নিবে। ওই যে এটা উদাহরণ মাসালা কিন্তু আগে একবার গিয়েছে, মানে আসল ওই যে খাবারের বেলা বলা হয়েছিল 100 কফিস 100 দিরহাম, প্রত্যেক কফিস 1 দিরহাম করে। ওখানে যেমন কি ছিল, প্রত্যেকটা কফিস আলাদা আলাদা কি আসল ছিল, মূল্য ছিল। তো ওখানে 1 কফিস কম পাইলে 1 টাকা কম ছিল, কম দাম নিত। 10 কফিস কম ছিল, আমরা 90 টাকা ধরেছিলাম। তো এখানেও একই কথা, যে সে যদি 90 গজ পায় তাহলে বিহিসাবিহা মিনাস সামান, নির্ধারিত মূল্যের আনুপাতিক হারে সে এটা নিবে। ওয়াইশা তারাকাহা, চাইলে সে এটা বাদ দিবে। ওয়াইন ওয়াজাদাহা যায়িদাতান, যদি বেশি পায় কানাল মুশতারি বিল খিয়ার, তাহলে মুশতারির ইখতিয়ার থাকবে। ইনশা আখাযাল জামিআ, মুশতারি বারবার মনে রাখবেন, মুশতারিকে যে পণ্য কিনছে আর বায়েকে যে পণ্য বিক্রি করছে। ইনশা আখাযাল জামিআ, চাইলে যদি বেশি পায় তাহলে মুশতারি কি করবে? পুরাটাই নিয়ে নেবে। কুল্লা যিরাইন বিদিরহামিন, প্রত্যেক গজ 1 দিরহাম করে, তাহলে 110 গজ যদি পায় তাহলে 110 টাকা দিতে হবে। ওয়াইশা ফাসাখাল বাইআ, চাইলে বিক্রি ফসকু করে দিতে হবে। এখন সে 100 গজের চুক্তি করছিল, 100 গজের বেশি আছে, 100 গজ নিয়ে নিবে আর বাকি 10 গজ রেখে দিবে, এরকম পারবে না। কেন পারবে না? কারণ সে এখানে তার কাছে পুরো মালটা বিক্রি করছে, পুরো মাল বিক্রি করছে প্রত্যেকটা 1 দিরহাম করে। এখন পুরো মাল বিক্রি করার পর অর্ধেক আপনি নিবেন, কিছু রাইখা যাবেন, কিছু নিয়ে যাবেন, এটা জায়েজ হবে না। তাহলে এটা সফকা পরিবর্তন হয়ে যাবে। এই 10 গজ যে থেকে যাবে, এই 10 গজ সে কার কাছে বিক্রি করবে? এই 10 গজ বিক্রি করতে গেলে তো তার কম দামে বিক্রি করতে হবে, তাই না? আচ্ছা, তো এই জন্য একটা জরর আছে, তাই কি করতে হবে? নিলে সবগুলোই নিতে হবে 1 দিরহাম করে, আর যদি না নেয় তাহলে বিক্রি ফসকু করে দিবে। আচ্ছা, এখন ওই যে সামানের কথা বারবার আসতেছে, সামান একটা হলো সামান আর একটা হলো কিমত। দুইটা জিনিস মনে রাখবেন। সামান বলা হয় নির্ধারিত মূল্য, অর্থাৎ ক্রেতা বিক্রেতা দামাদামি করে যে মূল্যটা ধার্য করবে এটাকে কি বলা হবে? সামান বলা হবে। আর কিমত হলো বাজার মূল্য, অর্থাৎ একটা পণ্যের নির্ধারিত ক্রেতা বিক্রেতা নির্ধারণ করার আগে বাজারে এটা কি দামে বিক্রি হচ্ছে, ওটা কি নির্ধারিত মূল্য, ওটাকে বলা হয় কিমত। লাউ ক্বালা বিআতু মিনকা হাযিহি রিজমাতা, যদি কেউ বলে আমি তোমার কাছে এই স্তূপটা বিক্রি করলাম বা কাপড়ের এই প্যাকেটটি বিক্রি করলাম, আলা আন্নাহা আশারাতু আসওয়াবিন, যে এখানে 10টা কাপড় আছে, বিমিয়াতি দিরহামিন, 100 দিরহামে, কুল্লা সাওবিন বিআশারাতিন, প্রত্যেকটি কাপড় 10 দিরহাম করে। ফাইন ওয়াজাদাহা নাকিসাতান, সে যদি কম পায়, জাযাল বাইউ বিহিসাবিহি, তাহলে বিক্রি জায়েজ হবে তার আনুপাতিক অংশে, আনুপাতিক মূল্য দিয়ে। বিহিসাবিহি, যতটুকু পেয়েছে অতটুকু মূল্য দিয়ে। 9টা পেয়েছে 90 টাকা দিয়ে নিতে পারবে, কারণ প্রত্যেকটা কাপড়ের মূল্য ফিক্সড করে দেওয়া হয়েছে 10 টাকা করে। ওয়াইন ওয়াজাদাহা যায়িদাতান, যদি জায়েদ পায়, অতিরিক্ত পায়, ফাল বাইউ ফাসিদুন, তাহলে বাই ফাসেদ হয়ে যাবে।
11টা আছে, তো এই 11টা আপনি 110 টাকা দিয়ে নিয়ে নিতে পারবেন না, বরং এখানে পুরো বাই ফাঁসে থাকবে, কারণ বিক্রি হয়েছে কয়টার মাঝে, 10টার মাঝে। এখন অতিরিক্ত একটা, এটা হলো জায়েদ, এটা হলো বিক্রি থেকে অতিরিক্ত। এখানে মনে করেন 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা কাপড় আছে, 10টার মাঝে বিক্রি জায়েজ আছে, একটা অতিরিক্ত। এখন এই একটা যে কোনটার মাঝে বিক্রি হয় না এটা তো আমি জানি না, এই একটা কি এটা নাকি একটা এটা না এটা, কোনটা আমি তো জানি না, কারণ আমি কোনটা বাদ দিয়ে বাকি 10টা নিব, এখান থেকে এই 10টা নিব নাকি এখান থেকে এই 10টা নিব, নাকি এখান থেকে এই 10টা নিয়ে এই 10টা নিব, এইটা বাদ দিব, কোনটা আমি বাদ দিব এটা তো আমি জানি না, মাঝহুল। এই একটার কারণে বাকি 10টার মাঝে জাহালাত চলে আসবে, আমার যে যে পণ্যটা কিনছি ওই পণ্যের মধ্যে জাহালাত চলে আসবে, তাই আমার এখানে বিক্রিটা বাতিল হয়ে যাবে, আবার নতুন করে চুক্তি করে আমার বিক্রি সম্পন্ন করতে হবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই পর্যন্ত আমরা পড়লাম। সামনের ক্লাসে ইনশাল্লাহ কিতাবুল বুয়ুর বাকি অংশ পড়ব, এবং বুয়ুর আমরা খিয়ারুশ শর্তের আগ পর্যন্ত পরের ক্লাসে ইনশাল্লাহ পড়ব। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।